আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আবারও হাজির হলাম তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইটি নিয়ে। তোমরা জানো যে আমি তোমাদের 15 পৃষ্ঠা 16 পৃষ্ঠার যে নিজে করি অঙ্কগুলো আছে এগুলো দেখাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় গত ভিডিওতে আমি 7 দেখিয়েছি, সঠিক কিনা যাচাই করে এটা দেখানো আছে। আর এই ভিডিওতে আমি দেখাবো 8 নম্বর। এখানে 8, 9, 10 এভাবে পর আমি দেখানোর চেষ্টা করব। তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছো, আশা করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করতে ভুলবে না। কথা না বাড়িয়ে আমি শুরু করব। এখানে দেখো লেখা আছে, কোন বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, মানে 98,000 গ্রাম মানে কি 98 কেজি চাউল আছে। তাদের প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে এটা আমাদের বের করে দিতে হবে। তাহলে আসো আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা 98,000 গ্রামকে 650 দিয়ে ভাগ দিব। তাহলে 650 ভাগ হলো 98,000 গ্রাম। যদি ভাগ করি তাহলে দেখো এই 650 এই 980-র মধ্যে একবার যাবে, তাহলে 650। এবার আমি কি করব, এখানে শূন্য বিয়োগ করলাম, 5 আছে কত হলে 8 হবে, 3 হলে আর 6 আছে কত হলে 9 হবে, 3 হলে, তাহলে 330। তো আমি যদি এখানে এ দুটো শূন্য একবারে কেটে নিয়ে আসি, শূন্য যেহেতু দুটোই আমরা আর বাদ রাখবো না, বাদ না রেখে এই 650 এই 33,000-এর মধ্যে কতবার যেতে পারে আমরা একটু সহজভাবে দেখার জন্য ক্যালকুলেটরটা একটু ব্যবহার করলাম। 33,000 ভাগ হলো 650, 650 তাহলে কত আসলো, 50 বার দামে। এখানে 50 দাও, 50 দিলে আসতেছে কত, 650 গুণ হলো 50, তাহলে আসতেছে হলো 32,500। 32,500 এটা আসবে। তাহলে বিয়োগ করলে নামবে কত, এই 0 0 5 আছে কত, 10 5 হলে 500, হাতে আমার 1 2 3 3 3 মিলে গেল। তাহলে 500 গ্রাম, এই 500 গ্রাম কিন্তু অবশিষ্ট থাকতেছে। প্রতিদিন লাগে 650 গ্রাম। এখন এই 650 গ্রাম যদি প্রতিদিন ব্যবহার করে, খাওয়া দাওয়া করে, তাহলে 150 দিন এখানে আছে। কিন্তু এই যে এখানে যে 500 গ্রাম অবশিষ্ট রয়ে গেছে, এই 500 গ্রামে একদিন, 500 গ্রাম সমান সমান একদিন। তাহলে দেখো এই 150 দিন আর এই হলো একদিন, তাহলে মোট কয়দিন হবে। অতএব দিন শেষ হবে, অর্থাৎ সময় শেষ হবে। আর একটু ভাঙ্গে লিখি, দেখো চাউল শেষ হবে, চাউল শেষ হবে এই 150 যোগ হলো এই একদিন, সমান সমান 151 দিন। 151 দিন হবে, 151 দিন। এটাই হলো আমাদের উত্তর। অতএব উত্তর এরকম লেখো, উত্তর 151 দিন। এটা ছিল 8 নম্বরের সমাধান। এবার আমরা দেখব 9 নম্বর। দেখো 9 নম্বরে আছে, একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। তাহলে 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এটাও সে ভাগ অঙ্ক। 70,000কে ভাগ করব কত দিয়ে, 138 দিয়ে। 9 নম্বর, 138 ভাগ হলো 70,000। 70,000, তাহলে দেখো এখানে কত আসতেছে আমাদের বুঝতে হবে। এখানে 50 দিতে হবে, এবার হবে হলো এই 7 বার যাবে। তাহলে দেখো 138 গুণ হলো 7, তাহলে কত হলো 966। 966 হলো। এখন দেখো 1000 থেকে যদি আমরা এটা বিয়োগ করে দেই তাহলে কত আসতেছে, 34 আসতেছে। 34 দেখছো, 34। এই যে 6 আছে কত হলে 10 হবে, 4 হলে, হাতে আমার 1, 4 একে 7, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে, হাতে আমার 1 না রেখে 10, 10 10 মিলে গেল। এখন এই 507টি বই, 507টি বই তৈরি করা যাবে, তৈরি
করা যাবে। অতএব উত্তর 507টি। এ ছিল আমাদের 9 নম্বরের সমাধান। এবার আমরা 10 নম্বরে দেখি কি লেখা আছে। 10 নম্বরে আছে, দেখো, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? আবারও বলি, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করেছেন। তিনি মোট কত টাকা দান করলেন? তাহলে তো স্বাভাবিকভাবে আমাদের এটা গুণ করতে হবে। কত টাকা দান করলেন? 10 নম্বর, দেখো 10, এখানে লেখা আছে এই 750-এর সাথে 500 গুণ। 750 গুণ হলো 500, এটা 500 টাকা। তাহলে দেখো 5 দিয়ে আমরা এই 750কে আগে গুণ করে দিয়ে 2 শূন্য বসা দিলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে দেখো 5 শূন্য শূন্য, 5 5 25 এর 5, হাতে থাকে 2, 5 7 35 আর 2 হলো 37। আর এবার এখানে 2 শূন্য বসা দিলাম। তাহলে এই কয় টাকা? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 3,75,000 টাকা, 3,75,000 টাকা দান করলেন। এটাই উত্তর, এটা উত্তর। এবার আমাদের 11 নম্বর, রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? কততম বছর তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? তাহলে 50,000 টাকার 950 দিয়ে আমরা ভাগ করব। পঞ্চাশ হাজার 950 দিয়ে ভাগ করবো। 950 ভাগ হলো 50,000, 50,000। এটাকে ভাগ করে দেই। 950 এই 500-র মধ্যে যায় না, তাহলে 5,000-এর মধ্যে কতবার যায়? 5,000-এর মধ্যে কতবার যায় সেটা আমাদের দেখার বিষয়। তাহলে দেখো, অবশ্যই 5,000-এর মধ্যে 5 বার যাবে। 5,000-এর মধ্যে 5 বার যাবে নাকি 10 বার যাবে দেখি একটু চেক করে। 5,000 ভাগ হলো 950, 5 বারই যাবে। 5 শূন্য শূন্য, আমরা এখান থেকে শূন্য বসাবো। 5 শূন্য শূন্য, 5 5 25 এর 5, হাতে থাকে 2, 5 নং 45 আর 2 47। তাহলে দেখো বিয়োগ করলে কত নামবে? এই 5,000 50,000 ভাগ হলো 950। আচ্ছা দেখো, শূন্য শূন্য বসলো, 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতে আমার 1, 7 আর 8, 8 আছে কত হলে 10 হবে? 2 হলে হাতে আমার 1, 4 আর 5, 5 5 মিলে গেল 0। এখন এই শূন্যটা এখানে কেটে আনি, তাহলে এখানে আছে 2500 আর এখানে আছে 950। তাহলে আমার কয়বার যাবে? 2 বার। 3 বার দিলে তো 3 নং 27 হবে না। 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে আমার কত? 1, 9 দুগুণে 18 আর 1 19। তাহলে কত হবে এখানে? 9 আছে কত হলে 15 হবে? 9 আর 6 15, হাতে আমার 1, 2 আর 1 আর 2 2 দিয়ে মিলে গেল। তাহলে 600 টাকা অবশিষ্ট থেকে গেল। তাহলে তাহলে আমাদের লাগবে হলো এই 52 যোগ 1 সমান সমান 53 মাসে পূর্ণ হবে। ঠিক আছে, অতএব উত্তর 53 মাস। উত্তর 53 মাস। এবার আমরা 12 নম্বরে চলে যাব।
দেখো 12 নম্বরে আছে আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি আর 225 টাকা দরে ক্রয় করলো। আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো। এতে তার কত টাকা খরচ হলো? তার মানে গুণ করে দিতে হবে। একেবারে সহজ অঙ্ক। 12 নম্বর 345টি গুণ হলো 225টি। 345 গুণ 200 কত? 25। 225 টাকা। আমরা উপর নিচে করতে পারি, আবার নিচে নিচেও করতে পারি, মানে পাশাপাশিও করতে পারি, উপর নিচেও করতে পারি। আমি তো পাতায় ফেলছি 345-এর সাথে 225 পাশাপাশি পাতাইছি। যা হোক, আমি তোমাদেরকে নিচে নিচে করে দেখাই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। 5 5 25-এর 5, হাতে থাকে আমার 2, 4 5 20 আর 2 22-এর 2, হাতে থাকে আমার 2, 3 5 15 আর 2 17, এক ঘর কাটা। 5 দুগুণে 10-এর 0, হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1-এ 9, আবার 3 দুগুণে 6, 2 ঘর বাদ দিতে হবে, আবারও 690 হবে, 690। এখন বিয়োগ করি, 5 2 বিয়োগ না, যোগ করতে হবে। 5 আর 5 2 আর 2, 9 আর 7 16, 6, হাতে থাকে আমার 1, 9 আর 10, 10 আর 6 16, আর 1 17, আর এখানে হাতে আমার 1, 17 7, হাতে আমার 1, 6 আর 1 7, তাহলে কত হলো? একক দশমিক শতক সহস্র অযুত, মানে 77,625 টাকা। 77,625, যে 345 গুণ হলো 225, 77,625 টাকা। 25 টাকা, এটা হলো উত্তর। 12 নম্বর হয়ে গেল। এবার আমরা 13 নাম্বারটা একটু দেখি। 13 আর 14 পরবর্তী ভিডিওতে আমি দেখাই। এটা এরকমেরই থাক, নাকি ভিডিওতে দিয়ে দেব? এটা দিয়ে দেই, একবারে সব হয়ে যাক। একটি আলমারিতে 560টি বই রাখা যায়। একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকমের কতটি আলমারিতে একক দশক শতক সহস্র অযুত লক্ষ 3,79,680টি বই রাখা যায়। 3,79,680টি বই রাখা যায়, তার মানে ভাগ করে দিতে হবে। একটি আলমারিতে 560টি রাখা যায়, এরকম কতটি আলমারি? তার মানে আলমারি বের করতে হলে আমাদেরকে ভাগ করতে হবে। তেরো নম্বর 560 ভাগ হলো 3,79,000, 3,79,680। দেখো 560 আর এখানে আছে কত? 3,79,000, মানে কি 379, এর ভিতরে নেওয়া যায় না? তাহলে 3,796 ভিতরে 560 কয়বার যায়? দেখো 3,796, 3,796 মধ্যে আমরা কল্পনা করে 560 কয়বার যায়? 560, এটা যাবে হলো 6 বার, 6 বার যাবে। তাহলে 560 গুণ হলো 6, তাহলে 3,360, 3,360। এখন এটাকে আমরা কি করবো? বিয়োগ করবো। 6 আছে কত হলে 9 হবে, 3 হাতে আমার নাই, 3 আছে কত হলে 7 হবে, 4 হলে, তাহলে 436 এখানে নামলো। এখন আমি এই 8 এখানে কেটে নামালাম, তাহলে কত হলো?
4368। এখানে যাবে 7 বার, দেখো 7 শূন্য শূন্য, 7 শূন্যর 0 বসলো, আর 6 7 42-এর 2 বসলো, হাতে থাকে আমার 4, 5 7 35 আর 4, 35 আর 4 39, বিয়োগ করলে নামবে কত? 8, 4, 9 আছে কত হলে 13 হবে, 9 আর 4 13, হাতে আমার 1, 3 আর 4, তাহলে যেখানে আসলো 448, আর এই শূন্যটা এখানে কেটে নামাই, তাহলে কত হবে? 4480। এখানে যাবে কয়বার? এই 4480 ভাগ হলো 560, ভাগ হলো 560, তাহলে 8 বার, 8 শূন্য শূন্য, 6 48-এর 8, হাতে থাকে 4, 5 40 আর 4 44, 678, 678, 678। তাহলে দেখো এই 78 টি হবে, এখানে বলছে কতটি আলমারিতে, তার মানে 678টি আলমারিতে। উত্তর 678টি আলমারি। আলমারিতে 13 হয়ে গেল। এবার আমরা 14 নম্বরটা একটু দেখি। চোদ্দ নম্বরে আছে একটা সৃজনশীল গণিত, এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসবে। একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, আর হলো পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। প্রথম বলছে হলো একজন ব্যবসায়ী 1880 টাকা 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ কিনছে, তাহলে এই জায়গা তার খরচ কত? আর তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করছে, তাহলে আমরা আগে কয় টাকা দিয়ে কিনছে, পরে কয় টাকা বিক্রি করছে, পরেরটা বের করবো। তাহলে ক নম্বরে বলছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ, তাহলে পেঁয়াজ ব্যবসায়ী হলো 1880 টাকা দরে, আর বস্তা হলো 1264, এই দুটো গুণ করে দিলেই আমাদের মূল টাকাটা চলে আসবে। ক নাম্বার ক্রয় বাবদ খরচ, এখানে লিখবা পেঁয়াজ ক্রয় বাবদ খরচ। পেঁয়াজ ক্রয় মানে কেনা, ক্রয় বাবদ খরচ হয়, এরকম লিখবা খরচ হয়। কত খরচ হয়? এই 1264 1880, এই 1880 গুণ হলো 1264। আমরা পাশাপাশি গুণ দিয়েও এটাকে আমরা সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারি, তোমরা ক্যালকুলেটর কাছে রাখবা। এভাবে গুণ দিয়ে 1280 টাকা, না 1264, 1264 টাকা, 64 টাকা। তাহলে আমরা একটু ক্যালকুলেটরের সহযোগিতা নিই, তাড়াতাড়ি করে ফেলাই। 1880 গুণ হলো 1264, 1264, তাহলে কত হলো? 2 3 7 6 3 2 0,
23 76 23 76 320। একক দশক শতক সহস্র অযুত, একক দশক শতক সহস্র অযুত লক্ষ 23,76,320 টাকা, 320 টাকা। এটা হলো তার খরচ। এখন সে বিক্রি করছে কত? প্রতি বস্তা পেঁয়াজ বিক্রি করছে হলো 2150 টাকা দরে, কিন্তু সে বস্তা ছিল কত? 1264। তাহলে বিক্রয় করলেন, তিনি মোট বিক্রয় করলেন, এবার লিখবা খ নাম্বার, মোট বিক্রয় করলেন কত? এই 1264 গুণ হলো 2150, 2150 গুণ হলো 1264, গুণ দিলেই আমাদের কি চলে আসবে? বিক্রিত টাকাটা চলে আসবে। এখানে কয় টাকা বিক্রি করতে পারছে? তাহলে দেখো 2150 গুণ হলো 1264, আসলো কত? 27 17 600। একক দশক শতক সহস্র অযুত লক্ষ 27,17,600 টাকা। এবার চিন্তা করো, এই টাকাটা ছিল হলো তার কেনা, আর বিক্রি হয়েছে এই টাকাটা। এখন লাভ কত? আমাদের তো খ নম্বরে বলছে কত টাকা লাভ হলো। লাভ হলে মানে এটা থেকে এটা বিয়োগ করলে যেটা থাকবে ওইটাই লাভ। বিক্রয় করা টাকা থেকে ক্রয় করা টাকা বিয়োগ করে দিলেই আমাদের লাভের টাকা চলে আসবে। অতএব এটা লিখবো লাভ হলো, লাভ বা লাভ করলেন এই 27,17,600 বিয়োগ 23,76,320 টাকা, 320 টাকা। তাহলে বিয়োগ 23,76,320 টাকা, তাহলে 34,12,80। একক দশক শতক সহস্র অযুত লক্ষ 3,41,280 টাকা, 3,41,280 টাকা। এটা ছিল আমাদের লাভের টাকা। এটা হলো উত্তর। তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে অঙ্কগুলো করলাম। এভাবে তোমরা সহজে অঙ্কগুলো করে ফেলতে পারো। যা হোক, অনেক বড় ভিডিও দিলাম, তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো, জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং এই অঙ্কগুলো তোমরা বারবার করে আয়ত্ত করে ফেলাও, যাতে পরীক্ষার হলে তোমাদের কষ্ট না হয়। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।